আর কোনো সমস্যা নাই দেখছো? না কোনো সমস্যা নাই। এই ক্লাসটাই দেখতেছিলাম, এখন ভিডিও দেখতেছিলাম। আচ্ছা, তাহলে আমাদের এই ক্লাসগুলো যে কেমন টাইপের ক্লাস হবে সেগুলা আপনারাই জাজ করবেন। হ্যাঁ, আমি কিন্তু এই ক্লাসগুলো এর আগে কখনো বুঝাই নাই, না কখনো বুঝাবো। ঠিক আছে? আচ্ছা, আমরা গতদিনে একটা ক্যান্ডেল দিয়ে কয়েকটা বিষয় বুঝছিলাম। হ্যাঁ একটা ক্যান্ডেল কেমন আচরণ করলে কেমন টাইপের ক্যান্ডেল পরবর্তীতে মার্কেট বানাইতে পারে। তো ওগুলো যদি আমরা ক্লিয়ার হই, আশা করি আমরা সবাই ওগুলো ক্লিয়ার হয়েছি। তো নেক্সট আমরা একটা ক্যান্ডেলস্টিক বুঝবো, সেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক। হ্যামার ক্যান্ডেলস্টিক কিছুটা এই টাইপের হয় না, এরকম। এটা কি হ্যামার হইলো? না, উইক হইতে হবে না। হ্যাঁ, অবশ্যই উইক দেওয়া লাগবে। ওই থেকে মিনিমাম 2 গুণ বড় হয়ে যাবে উইকটা। এখন মাথার উপরে যদি ছোট্ট একটা টুপি থাকে তাহলে এটা আদর্শ হ্যামার, তাই তো? জি ভাই। তাহলে এইটা আমরা বলতে পারি একটা হ্যামার ক্যান্ডেল। হ্যামার কেন বলবো? কেননা দেখেন আমাদের বডির প্রাইসটুকু দেখেন, এখানে আমাদের বডির প্রাইস মোটামুটি কতটুকু, এইখান থেকে এতটুকু। তাহলে যদি এতটুকু আমাদের বডির প্রাইস হয়, তাহলে এটার থেকে কি 2 গুণ বা তার বেশি এই প্রাইসটুকু হবে না? জি ভাই এখান থেকে হবে। একটু লক্ষ্য করে দেখেন উইকটা, অবশ্যই এটা 2 গুণ। হ্যাঁ, এটা 2x বা তার বেশি হওয়া উচিত, যেহেতু উইকটা অনেক বড় আমরা দেখতে পাচ্ছি। এখন উইকটা যদি ছোট হইতো, 2 গুণ বা তার থেকে ছোট হইতো, তাহলে কিন্তু এটা হ্যামার বলতে পারতাম না আমরা। সোজা হিসাব এটা একটা বুলিশ ক্যান্ডেল, কোনো হ্যামার না। কিন্তু যখন আমাদের উইকটা 2x বা তার বেশি হয়ে গেছে, তখন এটা হ্যামার হয়ে গেছে। মোট থেকে উইক বা শ্যাডোর পরিমাণ যদি 2 গুণ বা তার বেশি হয়, তাহলে সেটাকে আমরা হ্যামার বলতে পারবো এবং আদর্শ একটা হ্যামার বলতে পারবো। আর মাথার যদি একটু ছোট উইক থাকে তাহলে তার কোনো কথাই নাই, এটা এটা স্ট্রং একটা হ্যামার হয়ে যাবে। হ্যামার ক্যান্ডেলের শর্ত কি? থেকে উইক মিনিমাম 2 গুণ হতে হবে, তার থেকে বেশি হ্যাঁ তারও তত স্ট্রং। হ্যাঁ, হ্যামার বুঝছি, তাই তো? আমরা সবাই হ্যামার বুঝে গেছিলাম, হ্যামার কেমন হতে পারে। আচ্ছা, এইবারে কথা হচ্ছে হ্যামার ক্যান্ডেল মানে কি? বুলিশ, বুলিশ সিগন্যাল। নেক্সট থেকে ক্যান্ডেল কি করবে? আপে যাবে, তাই না? সেটাই বলছি ভাই। এটাই তো হওয়া উচিত। আমরা এটা ভেবেই কি করি? আপের জন্য ট্রেড করি, এরকম ভাবে আপে ট্রেড করি। কিন্তু মূলত এটা হওয়া না, এটা হওয়া উচিত না। আমি বলতেছি উচিত, কিন্তু এটা উচিত না। মূলত মার্কেটে এখানে কি করে দেখেন, আগের আগের কথা বাদ দেন ভাই, আগে এরকম হইতো। হ্যাঁ, আগে মার্কেটে হ্যামার দেখলে এরকম ট্রেড পাইতাম আমরা, শিওর পাইতাম। তবে বর্তমানে কি হয়, একটা হ্যামার দেওয়ার পরে মার্কেটটা কি করে? বর্তমানে একটা হ্যামার দেওয়ার পরে মার্কেটটা আবারও কি করে? বেয়ারিশ ক্যান্ডেল দেয়। তো বেয়ারিশ ক্যান্ডেল দেয় এবং ততক্ষণ পর্যন্ত দিতেই থাকে ততক্ষণ পর্যন্ত এই যে উইক বা শ্যাডো যেটা কভার করে না উঠতে পারে। এরকম হয় কিনা বলেন তো মার্কেটে? বর্তমানে তো আপনারা দেখেন, হয় না এরকম? জি ভাই হয়। এখন অ্যাকচুয়ালি এটার পিছনে রহস্যটা বলছেন। কেননা ভাই, এই যে যখনই হ্যামার ক্যান্ডেল দিবে, তখন হ্যামারের যে লাস্ট প্রাইস, অর্থাৎ এইটা এই উইকের লাস্ট প্রাইসটা, সেটার আশেপাশে কিন্তু অনেকের স্টপ লস থাকে। তো হ্যামার দেওয়ার পরে সবাই কিন্তু স্টপ লস দিয়ে এন্ট্রি নিয়ে নেবে, বাই করে নেবে। হ্যাঁ, আর মার্কেটে কি হবে? ঠাস করে সবগুলো একটা মারা দিয়ে দেবে, দিয়ে দেন যখন মার্কেটটা আমাদের হ্যামার দিয়ে দিছে, আমাদের নিয়ম অনুযায়ী যখন হ্যামার দিয়ে দিবে, আমরা অবশ্যই কি করবো? আমাদের হ্যামারের যে লাস্ট প্রাইস সেই বরাবর একটা দাগ টেনে রাখবো মনে মনে, কিছুটা এরকম। ততক্ষণ না পর্যন্ত আমাদের হ্যামারের প্রাইসটা ব্রেক না করতে পারবে বা ব্রেকআউট না করতে পারবে, যেহেতু হ্যামার একটা বলিস, তাহলে আমরা আপের দিকে যাওয়ার জন্য বিবেচনা করবো, কোনোভাবেই ডাউনে না। ঠিক আছে? ততক্ষণ না পর্যন্ত আপে আমাদের হ্যামারের লাস্ট প্রাইস ব্রেক না করবে বা বুলিশ ক্যান্ডেল দিয়ে হ্যামারের লাস্ট প্রাইসটাকে ব্রেক আউট না করতে পারবে, ততক্ষণ আমরা কনফার্মেশন পাচ্ছি না। এই যে আমি দেখালাম, এই কাহিনীটা কিন্তু মাঝে মধ্যে মার্কেট করে, সবসময় করে তা না। এই যে বিষয়টা হ্যামার দেওয়ার পরে, এটা কিন্তু মার্কেট হরহামেশা এখন করে থাকছে।
কারণ বর্তমানে লিকুইডিটি হারটা অনেক বেশি হয়। হ্যাঁ, তো দেন আমাদের করণীয় কি? এটা স্টপ লস যেহেতু খেয়ে দিছে, দেন আমরা কি করব? এখানে ওয়েট করব। মার্কেটটা যখন আবার এখান থেকে মনে করেন যে আপে ওঠা শুরু করবে, কিছুটা এরকম, যখন আবার আপে ওঠা শুরু করবে, ব্যাস উঠুক, সমস্যা নাই, এরকম ভাবে উঠতে থাকুক। উঠতে উঠতে যখন দেখবো যে আমাদের এই প্রাইসটাকে স্ট্রংলি ব্রেকআউট করবে, হ্যাঁ, তখনই ব্রেকআউট করবে, আমরা কিন্তু তখন কনফার্মেশন পাচ্ছি, তার আগ পর্যন্ত না। ঠিক আছে, এই যে এখানে একটা বিষয় দেখেন, এখানে একটা ক্যান্ডেল এসে কি করলো, এই প্রাইসটাকে ব্রেকআউট করে দিল। হ্যামারের যে লাস্ট প্রাইস সেটা কিন্তু ব্রেকআউট করে দিচ্ছে। তার মানে আমরা কি পাচ্ছি? হ্যামারের কনফার্মেশনটা এখন এখন পাচ্ছি, ঠিক 5 মিনিট 6 মিনিট পরে আমরা কনফার্মেশন পাচ্ছি, সাথে সাথে পাচ্ছি না। ঠিক আছে, আর এই 5-6 মিনিটে আমাদের লস গুলো বেশি হয়। মানে মার্কেট ঠিকই আমাদের পক্ষে যায়, আমাদের লসটা দেওয়ার পরে চলে যায় আমাদের পক্ষে। এটা এই উঠটা ব্রেক করার পর কি আমরা আপের দিকে যাইতে পারবো? হ্যাঁ, আমি বলতেছি বিষয়টা, এখন এই বিষয়টা ঘটে কিনা বা মার্কেটে কেমন ঘটতেছে আপনারা কিন্তু কম বেশি ভালোই জানেন বিষয়টা। হ্যাঁ, মানে আমাদের পক্ষে মার্কেট ঠিকই যায়, লসটা দেওয়ার পরে চলে যায়, তাই না? তো এই বিষয়টা নিয়ে আসলে মূলত আমাদের, আমি চেষ্টা করবো এবারে মার্কেটে বর্তমানে যেগুলো ঘটতেছে সেইগুলো ক্লিয়ার করা, তাহলে আমাদের লসের পরিমাণটা কম হবে। আমি কিন্তু লাস্ট কয়েকদিন ধরে এই বিষয়গুলো লক্ষ্য করছি, প্লাস মার্কেটের ট্র্যাপ গুলো ধরার চেষ্টা করছি, যার কারণে আমাদের মোটামুটি একটা সেশনও স্টপ লস নিয়ে বের হইতে হয় নাই আমাদের, প্রত্যেকটা সেশনে আমরা প্রফিট বুক করছি। এমনকি সেম বিষয়গুলো অ্যাপ্লাই করে কম্পাউন্ডিং এর মতো সেশন আমরা কমপ্লিট করতে পারছি, যদিও একটা লাস্টে গিয়ে মানে মারা খাইছি, বাট করতে পারছি, 4-5 স্টেপ কোনো ব্যাপার না। তাহলে আমরা এইখানে হ্যামারের কনফার্মেশন পেলাম, তাই না? আমাদের কনফার্ম এই যে ক্যান্ডেলটা যেটা ব্রেকআউট করলো সেটা সম্পূর্ণ আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। কোন জায়গায় কনফার্মেশন ক্যান্ডেল? আমাদের হ্যামারের কনফার্মেশন ক্যান্ডেল। হ্যামার আমাদের বুলিশ সিগন্যাল দিয়েছে, কিন্তু আসলেই যে মার্কেটটা আপেই যাবে বা ট্রেন্ডটা বুলিশ হবে তার কিন্তু আমরা কোনো রকম গ্যারান্টি পাই নাই। যখনই এই আমাদের হ্যামারের লাস্ট প্রাইসটা কিছুক্ষণ পরে বলা যায় যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিভার্স করে যখন কনফার্মেশনটা দিল, হ্যাঁ, এখানে একটু দেখা যেতে পারি, এটা কিন্তু প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিভার্স করছে। হ্যাঁ, এখানে ডাউনে নামছে, ব্রেকডাউন করছে, হ্যামারের যে উইক সেটা ব্রেকডাউন করছে, করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করছে, রিভার্স করছে। তাহলে এটা একটা ফেক ব্রেকডাউন। ঠিক আছে, একটা হ্যামারের সাথে মানে একটা কনফার্মেশনের সাথে আমরা আরেকটা কনফার্মেশন যুক্ত করতে পারছি। দেন মার্কেটটা যখন এখানে কনফার্মেশন জানাই দিচ্ছে, ব্যাস হ্যামারের কনফার্মেশন পাইলাম। এবার আমাদের করণীয় কি? সহজ হিসাব, এবার আমরা আপের জন্য ট্রেড করব। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখন উপরে যদি লেভেল থাকে, হ্যাঁ, উপরে লেভেল থাকলে আপনি টাইম দেখে নেবেন কত মিনিটে লেভেলটা টাচ করতে পারে, এরকম একটা আইডিয়া করে নিয়ে ঠিক কত মিনিটে ট্রেড করবেন। মনে করেন আপনার প্রশ্ন অনুযায়ী এই বরাবর একটা লেভেল আছে না, তাহলে এই বরাবর মার্কেটটা যাইতে কত মিনিট সময় লাগতে পারে? ঠিক আছে, আমরা এন্ট্রি করছি কোথায় থেকে? আমরা মনে করেন এন্ট্রি করছি এখান থেকে। হ্যাঁ, আমরা এখান থেকে এন্ট্রি করছি, তাহলে এখান থেকে 1টা 2টা 3, মনে করেন 3 থেকে 4টা ক্যান্ডেল গিয়ে আমাদের লেভেল টাচ করবে, করে আবার ব্যাক করতে পারে। তাহলে আমরা 3 থেকে 4 মিনিট এখানে সেভ, 5 থেকে 7 মিনিট নিলে আনসার, তাই না? তাহলে 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে আমরা এখান থেকে আপডেট ট্রেড করে দেবো, সহজ হিসাব। কেউ বোঝেন নাই? জি ভাইয়া, জি ভাইয়া। আর বাকিরা কেউ বোঝে নাই নাকি? বুঝতে পারছি ভাই। বুঝতে পারছি তো জুন ভাই। আচ্ছা, হ্যামার যেহেতু বুঝছি, তাহলে সেম বিষয়টা শুটিং স্টারের ক্ষেত্রে উল্টা করে দেন। আমরা জানি উল্টা হ্যামার বা শুটিং স্টার একটা পেয়ারিশ ক্যান্ডেল। শুটিং স্টারটা তো এরকম টাইপের দেখতে হয়। ইনভার্টেড হবার বলা না দেখো না। এটাকে কি ভাবে না?
এরকম না, শুটিং স্টারটা এরকম দেখতে হয় না? হ্যাঁ ভাই এরকম হয়। হ্যামারকে জাস্ট উল্টা করে দেন, হ্যামার গ্রিন কালার হবে আর উল্টা ভাবে রেড কালারের হবে শুটিং স্টার। তাহলে হ্যামার যদি স্ট্রং বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে শুটিং স্টার কি স্ট্রং একটা বিয়ারিশ ক্যান্ডেল, স্ট্রং বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে আমাদের, বিষয়টা এরকম না? তাহলে আমরা এন্ট্রি করবো কিভাবে? আগের নিয়মে সেম নিয়মে উল্টা করে দেন, আগের সেম নিয়মে উল্টা করে দেন। হ্যাঁ, এখানে এখানে আপনার শুটিং, আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে শুটিং স্টার দিল, ভালো কথা, দেন তারপরে মার্কেটটা আমাদের কনফার্মেশন এখানে দিয়ে দিল কিছুটা এরকম, তাহলে কি আমরা ডাউনে ট্রেড করতে পারবো? হ্যাঁ, ডাউনে ট্রেড করতে পারবেন, পারবেন না তা না, তবে ম্যাক্সিমাম টাইমে কি হয়, এরকম মনে করেন আমরা কনফার্মেশন পাইলাম, ডাউনে ট্রেডও করলাম, ফের তারপরে কি করলো, মার্কেটটা চলে গেল আপে, এখান থেকে আপে উঠে গেল কিছুটা এরকম ক্যান্ডেল দিয়ে, মনে করেন যে আপে উঠে গেল, এরকম ভাবে আপে উঠে ততক্ষণে উঠলো ততক্ষণ স্টপ লসটা না খাইতে পারছে। আপে যে স্টপ লসটা আছে এই বরাবর, সেটা হার্ড করে দিয়ে, অর্থাৎ আপের স্টপ লসটা কে দিয়ে মার্কেটটা আমাদের ডাউনে নেওয়া শুরু করছে, এরকম ভাবে ডাউনে নেওয়া শুরু করছে। কিন্তু এই ঠিক ততক্ষণে ডাউনে নামতে নামতে আমাদের স্টপ লসটা, মানে স্টপ লস খাওয়ার জন্য যে মার্কেটটা আপে উঠছে, হ্যাঁ, লিকুইডিটি হান্ট করার জন্য যে মার্কেটটা আপে উঠছে, তার আগে মানে আপে উঠে নামতে নামতে আমাদের ট্রেডটা কি হয়, লস হয়ে যায়, আমাদের লস হয়ে যায়, মার্কেট ঠিকই তার গন্তব্যে তখন চলে যায়, মানে আমাদের পক্ষে ঠিকই চলে আসে। এই সমস্ত ট্রেড গুলোকে আমরা এই মুহূর্তে অ্যাভয়েড করবো। আমরা আগে কি শিখছি, আমরা প্রথমে কি শিখছি, এরকম কনফার্মেশন পাইলেন ডাউনে ট্রেড করে দিলেন, ঠিক আছে, এরকম কনফার্মেশন পাওয়ার সাথে সাথে নেক্সট ক্যান্ডেল থেকে ডাউনে ট্রেড করে দিলেন। কিন্তু এই মুহূর্তে ভাই এগুলো হচ্ছে না মার্কেটে। হ্যাঁ, এই মুহূর্তে বর্তমান সময় অনুযায়ী মার্কেটে অ্যাকচুয়ালি স্টপ লসটা বেশি হার্ড হচ্ছে, হয়ে মার্কেট ঠিকই তার গন্তব্যে যাচ্ছে, আর ওই সময়টাতে আমরা লস গুলো বেশি খাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, আগের নিয়মে জাস্ট ওয়েট করতে হবে, মার্কেটটা যখন এখান থেকে এই আপে উঠবে, উঠে স্টপ লস খাবে, দেন তারপরে ডাউনে ট্রেড করতে পারবো, সেই কনফার্মেশনটা পরে। বুঝতে পারছেন তো ভাই? ভাইয়া হ্যাঁ, এই যে কনফার্মেশন যে ক্যান্ডেলটা দিছে রেড ক্যান্ডেল, এরপর যদি আরেকটা যদি ক্যান্ডেল দেয় তখন আমরা কোন দিকে যাব? হ্যাঁ, এরপরে যদি আরেকটা রেড ক্যান্ডেল দেয়, ঠিক আছে, হ্যাঁ, পরে যদি মনে করেন যে আরেকটা রেড ক্যান্ডেল এভাবে দিল, তো এই টাইপের একটা ক্যান্ডেল দিয়ে দিল, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে দেখেন এখানে যখন একটা এরকম টাইপের রেড ক্যান্ডেল দিবে, তখন কিন্তু মার্কেটটা এখানে একটা ছোটখাটো গ্যাপ তৈরি করবে, এখানে দেখেন একটা ছোট গ্যাপ তৈরি হয়েছে, এটা ইমব্যালেন্স পয়েন্ট। হ্যাঁ, তো মার্কেটটা যদি এইখানে কোনোভাবে গিয়ে মনে করেন যে পরবর্তীতে একটা ক্যান্ডেল আসলো, এসে আমাদের যে গ্যাপটুকু, ইমব্যালেন্সটুকু, সেগুলো ব্যালেন্স করে ফেললো কিছুটা এরকম, তাহলে আপনি কি, তাহলে ডাউনে নেক্সট ক্যান্ডেল ডাউনে আসতেছে এটা শিওর রাখেন। এরকম ক্যান্ডেল যদি তৈরি করে, হ্যাঁ, ব্যাক টু ব্যাক তিনটা রেড ক্যান্ডেল তৈরি করার পরে যে গ্যাপটুকু করছে, গ্যাপের কাছে এসে মার্কেটটা এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে, উপরে কি করছে, উপরে একটা ছোট্ট একটা রিজেকশন বা বড় টাইপের একটা রিজেকশনও দিচ্ছে, কিছুটা এরকম। তাহলে আপনারা এতটুকু ধারণা রাখেন যে নেক্সট ক্যান্ডেল এসে অবশ্যই তাহলে মার্কেটটাকে নিয়ে আসবে, এরকম একটা ক্যান্ডেল পরবর্তীতে আবার তৈরি হচ্ছে, ছোট বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হবে। এটা কিন্তু একটা শিওর শট, হ্যাঁ, এটা কিন্তু একটা শিওর শট আমাদের নিজেদের তৈরি করা। এটাকে কি ফেয়ার ভ্যালু গ্যাপ বলে? হ্যাঁ, এটা আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ বলা যায় না, আবার বলাও যায়, এটা মোট কথা এটা ইমব্যালেন্স। ব্যালেন্স আর ইমব্যালেন্স আমরা বুঝি, এটা ইমব্যালেন্স ছিল, মার্কেটে যখন একটা বুলিশ ক্যান্ডেল দিল বা উইক দিল, ওখানে ব্যালেন্স হয়ে গেল, দেন মার্কেটটা ট্রেন্ড কন্টিনিউ করবে। বুঝতে পারছে সবাই? জি জি ভাইয়া।
আচ্ছা, এখানে অবশ্যই 1 মিনিটের ট্রেডই আপনাকে নিতে হবে। কেন নিতে হবে? এখানে যে আপে উঠে গ্যাপ পূরণ করছে, এটা কয়টা ক্যান্ডেল দিয়ে আপে উঠছে দেখেন তো। আর এটা ঠিক শিখাইছি, যেটা অ্যাকচুয়ালি কখনো কেউ, আমি নিজেও কাউকে শিখাই নাই, শিখাতে চাইও না, বাট আজকে শিখাতে হচ্ছে। হ্যাঁ, যেহেতু বেশি মানুষ নাই, আমরা ভাইবাদার গুলো হচ্ছে আজকে একটা বিষয় শিখে দেন। এখানে যে 1 মিনিটের ট্রেড আমরা নিব, কেন নিব? এক ক্যান্ডেলের ট্রেড করতে আমি নিষেধ করি, কিন্তু এই টাইপের ট্রেড বলতে 1 ক্যান্ডেলের ট্রেড নেওয়া লাগে। কেন লাগে? কারণ দেখেন, এখানে একটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল, টোটাল 2টা ক্যান্ডেল নিয়ে, মানে 2টা ক্যান্ডেলে কিন্তু আমাদের গ্যাপটা পূরণ করে ফেলছে, মানে আমাদের গ্যাপ পর্যন্ত উঠতে পারছে মার্কেটটা, তাই না? তাহলে তাহলে প্রত্যেক 3টা ক্যান্ডেলের জন্য আমরা 1 মিনিট করে সময় নির্ধারিত করবো। যদি এখানে 6টা ক্যান্ডেল মিলে উঠতো, মনে করেন ওই গ্যাপে মার্কেট উঠতে উঠতে 6টা ক্যান্ডেল বা 5টা ক্যান্ডেল লাগছে, হ্যাঁ, 5টা ক্যান্ডেল দিয়ে মার্কেটটা ওই গ্যাপ পর্যন্ত উঠছে, তাহলে আমরা সময় নিতাম 2 মিনিট। যেহেতু 3টা ক্যান্ডেলের বেশি করে 2 মিনিট, মানে মনে করেন 1 2 3, 3টা ক্যান্ডেল যদি সময় লাগে তাহলে আমরা সময় নেবো 1 মিনিট। যদি 6টা ক্যান্ডেল লাগে তাহলে সময় নেবো 2 মিনিট। যদি 7টাও লাগে, 6টার উপরে লাগে, তাহলে নেবো 3 মিনিট। ঠিক আছে, এটা আজকে মার্কেটের নিয়ম। এভাবে আপনারা টাইম নেবেন, তাহলে দেখবেন আসলে লসটা কম হবে। এখানে 2টা ক্যান্ডেল মিলেই উঠে গেছে আমাদের গ্যাপ পর্যন্ত, তাহলে আমরা 1 মিনিটের ট্রেড দেবো ভাই। 2-3 মিনিট ট্রেড দেওয়ার কোনো প্রশ্ন আসে না। এটা কিন্তু মাস্টার ট্রিক্স। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় না কখনো কেউ কাউকে বোঝাইছে। এগুলো আসলে নিজেদের অভিজ্ঞতা থেকে বের করা। মানে টাইম নেবো কত মিনিট? হ্যাঁ, টাইম নেবো কত মিনিট ভাই, টাইম নেবো কত মিনিট? এই টাইম নেবেন কত মিনিট, আমি আশা করবো নেক্সট টাইম থেকে আপনারা বুঝে যাবেন যে কত মিনিট টাইম নেওয়া উচিত কোন ট্রেডে। ঠিক এইভাবে আপনারা টাইম নিয়ে ট্রেড করেন, তো দেখবো কয়টা ট্রেড লস করেন। এইগুলা রিপন ভাই আছে নাকি? রিপন ভাই থাকলে বলতো যে এই ট্রেড গুলো অ্যাকুরেসি কেমন হয়, মানে ক্যান্ডেল গুলো টাইম নিতে। এই রিপন ভাই আছে? রিপন ভাই কি ঘুমায় নাকি? ভাই আমি আছি ভাই, আমি তো বলতেছি নেট সমস্যা আমার এই জায়গায়। আচ্ছা, তাহলে আমরা শুটিং স্টারও বুঝলাম, হ্যামারও বুঝলাম, এতটুকুই থাকবে নাকি আরো বোঝাবো? আরেকটু বুঝান ভাই, টাইমটা নিয়ে আরেকটু বোঝাতে পারেন। তাহলে নেক্সট আমাদের আমরা যদি আরো একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক নিয়ে বুঝতে চাই, তাহলে আসবে হচ্ছে ইনগালফিং। মনে করেন ইনগালফিং এর জন্য অবশ্যই প্রথমে একটা ছোট ক্যান্ডেল লাগবে, কিছুটা এরকম ছোট উইক আছে মনে করেন, উইক না থাকলেও নাই, উইক থাকাটা জরুরি নয়। এখানে মনে করেন এরকম একটা ছোট ক্যান্ডেল তৈরি করতে, দেন বিপরীত কালারের একটা বড় ক্যান্ডেল তৈরি করছে, মাদার ক্যান্ডেল, সেটা হালকা পাতলা গ্যাপ ডাউন করে তৈরি করছে। হ্যাঁ, কিছুটা এরকম করে একদম আগের ক্যান্ডেলটাকে একদম গিলে ফেলছে, পেটের ভিতরে নিয়ে ফেলছে। ঠিক আছে, হ্যাঁ, প্রথমে একটা ছোট ক্যান্ডেল, দেন পরবর্তীতে একটা বিপরীত কালারের বড় ক্যান্ডেল, দুই কালারের ক্যান্ডেল হইতে হবে। যদি প্রথমে রেড ক্যান্ডেল দেয় পরে গ্রিন ক্যান্ডেল দেয়, তাহলে এটাকে আমরা বুলিশ ইনগালফিং বলবো। আর যদি প্রথমেই গ্রিন দেয় পরে রেড দেয়, তাহলে আমরা এটাকে বেয়ারিশ ইনগালফিং বলবো। এটা জাস্ট উল্টা করে দেন, তাহলে এটা বেয়ারিশ ইনগালফিং হয়ে যাবে। আমি একটু ড্রয়িং করে বোঝাই। পরে যদি গ্রিন থাকে সেটা হলো পুলিশ, আর পরে যদি রেড থাকে ওটা হলো বেয়ারিশ। হ্যাঁ, মনে করেন এরকম একটা ক্যান্ডেল তৈরি করলো, যেটার মনে করেন উইক থাক বা না থাক সেটা বড় কথা নয়, আমি উইক দিয়ে দিলাম বোঝানোর সাথে। দেন পরবর্তীতে একটা বিপরীত কালারের ক্যান্ডেল হলো, তাহলে প্রথম ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে ইনগালফিং এর জন্য পরবর্তী ক্যান্ডেল অবশ্যই রেড হইতে হবে, কিছুটা এরকম, তাই না? তাহলে এটা বেয়ারিশ ইনগালফিং হয়ে গেল। ইনগালফিং 2 প্রকার, বুলিশ ইনগালফিং, বেয়ারিশ ইনগালফিং। প্রথম ক্যান্ডেল যদি রেড দেয় তাহলে পরবর্তী ক্যান্ডেল বিপরীত কালারের ক্যান্ডেল দিতে হবে, অর্থাৎ গ্রিন দিতে হবে, তাহলে এটা বুলিশ হয়ে যাবে। সেম বিষয়টা উল্টা করে দেন, তাহলে বেয়ারিশ। তাহলে এরকম আমাদের মূলত ইনগালফিংটা একটা সূত্র জানাই। হ্যাঁ, একটা সিগন্যাল দেয়, বা এই 2টা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল তৈরি হয়। হ্যাঁ, আপনারা কম বেশি এটা জানেন নাকি আমি জানি না, আমি একটু দেখানোর চেষ্টা করি যদি করি। তাহলে এখানে দেখেন আমাদের ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোনটা ছিল?
এটা না, এটা তো রেড ক্যান্ডেলের প্রাইস উপর থেকে শুরু হয় তাই তো, নিচে এসে শেষ হয়। আচ্ছা, এটা এটা ওপেনিং রেড ক্যান্ডেলের, তাই তো? কথা বলেন না কেন ভাই আপনারা? জি ভাই, জি 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 ভাইয়া। opening price প্রথম ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এবং দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কোনটা? দ্বিতীয় ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল আমরা জানি নিচ থেকে শুরু হয় উপরে গিয়ে শেষ হয়, তাহলে দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এটা, একটা তাই তো? জি তাহলে আমরা এখানে পাচ্ছি কি দেখেন তো, এখানে মূলত আমরা কি পাচ্ছি? না এটা হ্যামার পাচ্ছে অবশ্যই আমরা এখানে একটা এতটুকু বডি পাচ্ছি, আর মার্কেটের সর্বনিম্ন নাম ছিল কতটুকু? লক্ষ্য করে দেখেন, মার্কেটের সর্বনিম্ন নাম ছিল কিন্তু ঠিক এই পর্যন্ত, মানে এটা হচ্ছে লাস্ট প্রাইস দ্বিতীয় ক্যান্ডেলের। তাহলে আমাদের বডিটা আসবে কোথায়, মানে উইকটা? তাহলে এই পর্যন্ত যেহেতু আসছিল, এই পর্যন্ত উইক দিয়ে দেন, ব্যাস আমরা একটা হ্যামার পাচ্ছি। তাহলে ইনগালফিং, বুলিশ ইনগালফিং মূলত আমাদের স্ট্রং বুলিশ সিগন্যাল দেয়, বা একটা হ্যামার, মোটামুটি 2 মিনিটের ক্যান্ডেল একটা হ্যামার দেখতে পাবো, ঠিক আছে? আর হ্যামার মানে আমরা জানি স্ট্রং বুলিশ বা আপের জন্য সিগন্যাল দেয়। তাহলে সেম নিয়ম, আগের মতো করে আপনারা কনফার্মেশন পাইলে আপের জন্য ট্রেড করতে থাকবেন। হ্যাঁ, যদি এইটাকে আমরা আগের নিয়মে দেখার চেষ্টা করি, তাহলে আমরা এখানে মোটামুটি একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, একটু ওয়েট করে দেখবো যে মার্কেটটা এরকম ইনগালফিং করার পরে কিন্তু বর্তমানে ডাউনে নেমে যায়। বর্তমানে এরকম ইনগালফিং করার পরে কিন্তু ডাউনে নামতে থাকে। এরকম ডাউনে নামতে নামতে এক পর্যায়ে কি করলো, লাস্ট প্রাইস যেটা সেটা ব্রেক করে দিল। তাহলে কি হলো, স্টপ লসটা কে দিল? এরকম ইনগালফিং দেখে যারা আমার আপনার মতো বিগিনার আছে তারা কিন্তু সবাই বাই করে ফেলবে, হ্যাঁ, লং করে ফেলবে। তাদের স্টপ লস এর নিচে রাখবে, ইনগালফিং এর নিচে রাখবে। আর স্টপ লস যখন কারেন্ট হয়ে গেল, দেন তারপরে মার্কেটটা কি করবে, তখন আবারও আপে ওঠা শুরু করবে কিছুটা এরকম। যখন আপে ওঠা শুরু করলো, করে এক পর্যায়ে আমাদের কনফার্মেশন জানাইলো। কনফার্মেশন কিভাবে জানালো? আমাদের যেটা হ্যামারের লাস্ট প্রাইস, আমরা হ্যামার দেখলাম, বা আমাদের ইনগালফিং এর লাস্ট প্রাইস গ্রিন ক্যান্ডেলের, অর্থাৎ এইটাকে যখন ব্রেক করে দিচ্ছে আমরা কিন্তু কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেটটা আসতে আপে যেতে চাচ্ছে। তারপরে আমরা কি করবো, আপের জন্য ট্রেড করতে পারবো। সেম বিষয়টা উল্টা করে দিলে ডাউনে ট্রেড করতে পারবেন। অনেক কঠিন মনে হতে পারে, হ্যাঁ, ক্যান্ডেলস্টিকের ক্লাসে অনেক কঠিন মনে হতে পারে, কেননা ভাই কঠিন করে বুঝতে হবে, বর্তমানে অত সহজভাবে মার্কেটে চলতেছে না। আগে আমরা জাস্ট এগুলো দেখতাম আর ট্রেড করলাম, প্রফিট হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে সেগুলো হচ্ছে না। লেভেল ব্রেক যদি না করে তাহলে ডাউনে আবার চলতে পারে। বলছি লেভেল যদি ব্রেক না করে তাহলে ডাউনের জন্য এন্ট্রি নেওয়া যাবে। ওখানে কনফার্মেশন যখন তো ট্রেড নেওয়া যাবে না। এখানে আমরা বুলিশ হ্যামার পাইছি, বুলিশ ইনগালফিং পাইছি, তাহলে আমরা ডাউনে কেন আসবো? তাহলে অবশ্যই আমরা আপে যাওয়ার জন্য শুধু মানে কুমের মতো করে বসে থাকবো। তখন শিকার আসবে, মানে যখন আমরা কনফার্মেশন পাবো তখন আমরা আপেই ট্রেড করবো, ডাউনে এখানে ট্রেড নেওয়া যাবে না তো ভাই। যদি ক্লিয়ারি সিঙ্গেল পান সেই ক্ষেত্রে আপনি ডাউনে ট্রেড করতে পারবেন। ডাউনের জন্য, ডাউনে ট্রেড নেওয়ার জন্য কনফার্মেশন করবেন, ঠিক আছে? ওকে ভাইয়া না এই সময় আমরা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে উইক ডে ব্রেক করে, সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, উইক দিয়ে ব্রেক করলে হবে না তো ভাই। উইক দিয়ে ব্রেক করলে, হ্যাঁ, স্টপ লস কান্টের ক্ষেত্রে উইক দিয়ে ব্রেক করতে হবে, তবে কনফার্মেশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বডি দিয়ে ব্রেক করা লাগবে। হ্যাঁ, স্টপ লস হান্টের সময় উইক দিয়ে ব্রেক করলেও সমস্যা নাই, সেটা স্টপ লস হান্ট হয়ে যাবে বা ব্যালেন্স হয়ে যাবে যদি উইক দেয়। কিন্তু কনফার্মেশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বডি দিয়ে ব্রেক করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে বডি ব্রেক করার পরে ওটা রেড চলে যায়, অনেক সময় দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় হতে পারে, মার্কেট তো সবসময় স্বাভাবিক থাকে না, না? সেই সময় সেক্ষেত্রে কি করা যায়? ম্যাক্সিমাম টাইমে আপনার বডি দিয়ে উইক, মানে বডি দিয়ে কনফার্মেশনের ক্ষেত্রে বডি দিয়ে আমাদের প্রাইস ব্রেক করার পরে আমরা যদি ট্রেড করি তাহলে অ্যাকুরেসি ভালো পাওয়া যায়। সেক্ষেত্রে অবশ্যই সময় লাগে, মানে ধৈর্য ধরে ট্রেড গুলো করতে হয়। জীবন ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ভাইয়া এটা যেটা অ্যাঙ্গেল করছে, বুলিশ অ্যাঙ্গেল যে হচ্ছে এই যে রেড ক্যান্ডেল কে অ্যাঙ্গেল করছে না, হ্যাঁ, এখন আর একটা নেক্সট ক্যান্ডেল যদি রেড ক্যান্ডেল দিয়ে যদি ওইটা এই যে লেভেল বরাবর, ওপেনিং লেভেল বরাবর যদি দিয়ে সেটা দিয়ে যদি করে, তবে
মানে তখন পরে তো- একটা রেড ক্যান্ডেল দিয়ে যদি আবার নিচে নেমে যায় তাহলে নাকি? না না, একটা ধরেন অ্যাঙ্গেল করার পর এই যে ওপেনিং রেড ক্যান্ডেল ওপেনিং পর্যন্ত এসে যদি এটা নিচে থেকে যদি সেটু দিয়ে যদি ওইখানে যদি ক্লোজ দেয় তখন মার্কেটটা কি উপর দিকে যাবে না নাকি নিচের থেকে আসবে? হ্যাঁ, উইকটা যদি আপনার বড় হয়, হ্যাঁ নিচের প্রাইসটা যদি ব্রেক করে ফেলে তাহলে অবশ্যই আমাদের স্টপ লসটা হার্ড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপে ওঠার চান্স বেশি। তবে ততক্ষণ আমরা আপে ট্রেড না নিব ততক্ষণ না পর্যন্ত আমাদের কনফার্মেশন ক্যান্ডেল বা আমরা কনফার্মেশন না পাচ্ছি। এখানে দেখেন আমাদের কনফার্মেশন ক্যান্ডেল কোনটা, লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমাদের কনফার্মেশন ক্যান্ডেল মূলত এইটা, হ্যাঁ এইটা। এখন তো মার্কেট তো তারপরে রাউন্ড আমরা করে, ওইটা তো মার্কেট রাউন্ড করার পর গেছে যে একটা ট্রাভেল করার পর ওখানে গেছে যে ওই ট্রাভেল না করিয়া ওই যে অ্যাঙ্গেল করার পর একটা রেড ক্যান্ডেল যেটা হয়েছে এরপরে যদি নিচের থেকে সেটু দিয়া যদি ওইটা এই রেড ক্যান্ডেলের ওপেনিং বরাবর যদি কি হয় ক্লোজ হয় তখন তো মার্কেট কি উপরে যাবে না নিচে যাবে? আমি ঠিক বুঝতেই পারলাম না আপনি কি বলতে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এখানে না না দুইটা রেড ক্যান্ডেল হওয়ার পরে না মার্কেট উঠে গেছে, ওইটা একটা হইয়া যদি নিচের দিকে সেটু হইয়া যদি উপরের দিকে একটা সেটু হইয়া যদি ইয়া করে তখন কি করবো বললাম যে এইখানে মানে আপনি বলতে চাচ্ছেন দুইটা ক্যান্ডেল না দিয়ে যদি জি। এখানে একটাই গ্রিন ক্যান্ডেল দেয়, তাই তো? বড় বড় সরো মানে বড় এরকম না রেড type-এর। ক্যান্ডেল আর কি? না না না, ওইটা না ওইটা না, ওই যে দ্বিতীয় ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল দিয়েছে না রেড ক্যান্ডেল, হ্যাঁ ওইখানে যদি একটা ওইখানে যদি candle একটা ক্যান্ডেল দিয়া যদি ওই ওই যে ওই অ্যাঙ্গেল করছে দেয় এই বরাবর যদি ক্লোজিং দেয় নিচে সেটু দিয়া তখন কি করবো যে এটা বলতেছিলাম। এইখানে যদি দুইটা ক্যান্ডেল না দিয়ে মূলত যদি এইভাবে একটা ক্যান্ডেল দিয়ে মনে করেন এখানে একটা রেড কালারের একটা ক্যান্ডেল দিয়ে কি করলো মার্কেটটা প্রাইসটা এখানে না না, নেমে এতটুকু না ভাইয়া, এতটুকু না, এই যে উপরে রেড ক্যান্ডেলের ওপেনিং বরাবর ক্লোজিং, মানে এরকম। জি জি, নিচে সেটু আছে আর কি। আর নিচে উইক আছে নাকি? জি জি একটা হ্যামার কাউন্টারের মতো বলতেছে। আচ্ছা এরকম, তাই তো? জি জি, তাহলে কি করবেন এরকম প্রশ্ন হ্যাঁ করতেছেন? হ্যাঁ, জি জি তাহলে এখানে দেখেন স্টপ লসটা যদি দেখেন যে উইকটা দিয়ে আমাদের যেটা লাস্ট প্রাইস, আমাদের লাস্ট প্রাইসটাকে মানে দেখতে হবে, মূলত ফলো করতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের লাস্ট প্রাইসে অনেকে স্টপ লস থাকে আর আমরা জানি লিকুইডিটি অর্থাৎ স্টপ লস আমাদের মোটামুটি একটা সেফটি মার্জিনে অনেকে রাখার চেষ্টা করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের একটু ওয়েট করে দেখতে হবে যে আমাদের যে ক্যান্ডেলের উইকটা অর্থাৎ এই উইকটা মূলত আমাদের লাস্ট প্রাইসটাকে ব্রেক করতে পারছে কিনা। জি জি, আমরা এই বরাবর একটা লাইন টানি, একটা দাগ টানি, তাহলে কি দেখতে পাচ্ছি ব্রেক করতে পারছে বা মোটামুটি পারে নাই। বের করতে পারে নাই। যদি পারে, হ্যাঁ মনে করেন এখানে ব্রেক করে দিছে, সেক্ষেত্রে মার্কেটটা আপে উঠে কনফার্মেশন দেওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, এটা জানতে চাচ্ছি। হ্যাঁ আপে উঠে কনফার্মেশন দেওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যদি না ব্রেক করতে পারে তাহলে এখানে আরো একটা ক্যান্ডেল দিতে পারে রেড। এখানে তো অনেক সময় আছে মার্কেট আলোচনা করে। হ্যাঁ, এখানে আপের জন্য রিজেকশন দিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু লিকুইডিটি কিন্তু এখন হার্ড হয় নাই। হ্যাঁ, তবে এখানে যদি আপনার মনে করেন উইকটা এই টাইপের একটা উইক দিত, ছোট ছোট উইক, না উইকটা যদি মনে করেন যে আপনার ছোট দিত, রেড কালার হবে, এখানে আমাদের উইকটা এরকম ছোট দিছে, সেক্ষেত্রে অবশ্যই ডাউনে নামার সম্ভাবনা বেশি ছিল, আরেকটা ক্যান্ডেল রেড হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, কিন্তু মনে করেন সেম উইকটাই মার্কেট কি করছে, বড় সড় একটা উইক দিছে কিছুটা এই টাইপের, তাহলে নিচে সব লিকুইডিটি খাওয়া সম্পূর্ণ। হ্যাঁ, নিচে লিকুইডিটি খাওয়া সম্পূর্ণ এবং মোটামুটি বায়ার এইখান থেকে একটু লক্ষ্য করে দেখেন, বায়ারটা যেটা করছে এইখান থেকে মোটামুটি মার্কেটটা এই পর্যন্ত রিজেক্ট করে উপরে উঠাই দিচ্ছে, বা আমরা বলতে পারি এখান থেকে এই পর্যন্ত টোটালি বায়ারদের দখলে। তাহলে নেক্সট ক্যান্ডেলে অবশ্যই মোটামুটি আপে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যেহেতু নিচে লিকুইডিটি হার্ড হয়ে গেছে, অবশ্যই এখান থেকে নেক্সট ক্যান্ডেলে বাই বা আপ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আপ হয়ে যদি এটা ব্রেক করে ফেলে, যদি ছোটখাটো বাই মানে বাই দেখি বা আপ দেখি, তাহলে আমরা ওয়েট করবো। যদি বড় সড়ো বাই দেখি, যেটা আমাদের আগে যে ইনগালফ করছে যেই ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের প্রাইসটাকে ব্রেক করে ফেলছে। হ্যাঁ, এটা ব্রেক করতে পারছে, তাহলে আমরা এখান থেকে সুন্দরভাবে কনফার্মেশন পেয়ে যাচ্ছি, আপে যেতে পারবো। যদি ব্রেক করতে না পারে তাহলে আমরা আবার ওয়েট করবো।
বুঝতে পারছেন? মোট কথা কনফার্মেশন ছাড়া কোনো ট্রেড নেওয়া যাবে না। না, তাহলে এটা রেড ক্যান্ডেল যেটা সেটু দিয়ে রেড ক্যান্ডেল হয়েছে এরপরে তাইলে আমরা ট্রেড নিতে পারবো না আর কি কনফার্মেশন ছাড়া। না না না, আপনি শিওর না হয়ে কোনো ট্রেড নিতে পারবেন না, অর্থাৎ কনফার্মেশন না নিয়ে কোনো ট্রেড নিতে পারবেন না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ট্রেড নিতে পারবেন না তা না ভাই, ট্রেড নিতে পারবেন, তবে ট্রেড নিলে এটা লস হবে না লাভ হবে সেটা বড় কথা নয়। হ্যাঁ, যে কোনো একটা হতে পারে, তবে কনফার্মেশন নিয়ে, নিয়ম হচ্ছে কনফার্মেশন নিয়ে ট্রেড করা। ট্রেড তো আপনার হাতে, আপনি যখন মন তখন নিতে পারবেন, এটা তো আপনার। একুরেসি কমে যাবে তাইলে আর কি। হ্যাঁ, একুরেট পাওয়া যাবে আপনি কনফার্মেশন নিলে। আচ্ছা আচ্ছা, অনেক সময় মার্কেট এইভাবে উপরে চলে যায়, ওই যে উপরে সেটুটা সমানভাবে ক্লোজিং দিয়ে তারপর মার্কেটটা চলে যায়, এটা অনেক সময় দেখি, আবার অনেক সময় লুজও হয়। সেক্ষেত্রে তো এন্ট্রি নেওয়া যাবে না ভাই। হ্যাঁ, সেক্ষেত্রে যে কনফার্মেশন ব্যাপারটা আমি বুঝাইলাম, কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন, দেন মার্কেট কনফার্মেশন যখন জানাবে, অর্থাৎ এরকম টাইপের ক্যান্ডেল যখন দিবে, হ্যাঁ এরকম টাইপের ক্যান্ডেল যখন দিয়ে কনফার্মেশন জানাবে, দেন আপনি শিওর হচ্ছেন যে মার্কেটটা আসলে আপে যাইতে চাচ্ছে, তার পরবর্তী ক্যান্ডেল থেকে আপনি আপে ট্রেড করতে পারেন, সেই বিষয়টা উল্টা করে দিয়ে আপনি ডাউনে ট্রেড করতে পারেন। জি 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 জি, ঠিক আছে ভাইয়া। এখন বুঝতেছি আমরা টাইপে পড়ি তো ওইখানে বারবার ওই রকম ক্যান্ডেলে টাইপে পড়ে যায়। না, ট্রাপে পড়া যাবে না ভাই। হ্যাঁ, এখানে এখানে অবশ্যই কি করছে, বায়াররা এখানে চাপ দিচ্ছে, প্রেসার ক্রিয়েট করছে, তার মানে এই না যে মার্কেটটা আপেই যাবে। মার্কেট আপে যাওয়ার জন্য তো আমি কনফার্মেশন পাই নাই, তাহলে আমি আপে কেন ট্রেড নেব? আপে চাইতে পারে, গেস, জাস্ট গেস, বাট এটা অ্যানালাইসিস না, এটা গেস করা যে বায়াররা এখানে প্রেসার ক্রিয়েট করছে, হয়তো মার্কেটটা আপে যেতে পারে। ঠিক আছে, যেতে পারে সেটা ভাবে এক জিনিস, আর আপনি শিওর হচ্ছেন, কনফার্মেশন পাচ্ছেন, সেটা আরেক জিনিস। জি জি জি, তাহলে সবাই মোটামুটি আমরা ক্লিয়ার এগুলো তিনটা বিষয় বুঝাইলাম। কালকে অবশ্যই আপনারা কি করবেন, এগুলা দিয়ে প্র্যাকটিস করে আমাকে জানাবেন রেজাল্ট কেমন আসছে। রেজাল্ট না আসলে ভাই হোদাই শিখে কোনো লাভ নাই, তো তাহলে এগুলো স্কিপ করে দেবো যদি কাজে না লাগে। ঠিক আছে ভাইয়া ভাইয়া, হ্যাঁ জীবন ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ওই যে যেটা